অঙ্কুর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে আজ থেকে আপিল করতে পারবে মনোনয়ন প্রার্থীরা। এবং আপনি দেখতে পাচ্ছেন আমি এখন আগারগাঁও নির্বাচন কমিশনে আছি এবং এখানে যে বুথটি আছে আমরা সেই বুথের মধ্যে আছি। আগামী 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত সংক্ষুব্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন। এবং রাজধানীর আগারগাঁওয়ে আজকে দেখতে পাচ্ছেন যে 10টি বুথ স্থাপন করা হয়েছে। যদি বলি 1 নম্বর বুথে খুলনা অঞ্চল, 2 নম্বর বুথে রাজশাহী অঞ্চলের জেলা এবং 3 নং বুথে রংপুর অঞ্চলের জেলা, 4 নং বুথে চট্টগ্রাম অঞ্চলের জেলা, 5 নং বুথে কুমিল্লা, 6 নং বুথে সিলেট এবং 7 নং বুথে ঢাকা অঞ্চলের জেলাগুলো আছে। যদি ঢাকা অঞ্চলের জেলাগুলোর নাম বলি, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং 8 নং বুথে ময়মনসিংহ, 9 নং বুথে বরিশাল, 10 নং বুথে সর্বশেষ আমরা দেখছি ফরিদপুর অঞ্চলের জেলাগুলো রয়েছে। এবং ফরিদপুরের মধ্যে রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর জেলার মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল দায়ের করা যাবে। এবং আপিলের আবেদন কমিশনকে সংবোধন করে স্মারকলিপি আকারে দায়ের করতে হবে। সেই সাথে আপিল দায়েরকালে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ সংবলিত বিবৃতি এবং মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে। এরপর 10 থেকে 18 জানুয়ারির মধ্যে 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি আয়োজিত হবে এবং এই আপিল শুনানিও নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচন কমিশন এবং কমিশনাররা এখান থেকে সেই আপিল শুনানি এবং তার আপিল শুনানিগুলো জানাবেন। এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর, সামি, আপনাকে ধন্যবাদ।